শেয়ার করলাম মৌরলা মাছের পিতের চচ্চড়ি। দেখো, একটি পাত্রে পেঁয়াজ কুচি নিয়েছি, মৌরলা মাছের পিদ নিয়েছি, ছোট ছোট মৌরলা মাছগুলো ভেজে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে তেল দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বিভিন্ন রকমভাবে মৌরলা মাছের পিদ চচ্চড়ি খেয়েছো। আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি সবাই একটু দেখতে থাকো। কারণ আমি আজকের মৌরলা মাছ কিনেছিলাম, মৌরলা মাছের পেটে ডিম হয়েছিল। ডিমগুলো ভালো করে মৌরলা মাছটা চুপড়িতে করে ধুয়ে নিয়েছি। ধুয়ে থালাতে ডিমগুলো বার করেছি আলাদা করে টিপে। ওই ডিম দিয়ে আজকের একটা রেসিপি বানাবো, মৌরলা মাছের পেঁয়াজ দিয়ে ভাজা বা চচ্চড়ি বলি এটাই। দেখো, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এবারও ভাজা হবে, ভাজা হোক আস্তে আস্তে করে। তোমরা নিশ্চয়ই এইভাবে রান্না করে খেয়েছো, আমিও রান্না করেছি। দেখো কীভাবে রান্না করছি সেটা শেয়ার করলাম আজকে তোমাদের সামনে। পেঁয়াজটা, এই যে পেঁয়াজ তুলে দিয়েছি, একটু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়েছি, নইলে পিঠটা তো তেতো, একটু তেতো তেতো লাগবে। একটু বেশি করে দিলে তেতোর পরিমাণটা একটু কম লাগবে। পেঁয়াজটা ভাজা 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 করে নিচ্ছি। ওতে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা কাটা। তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা নেই বলে আমি কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েছিল। সেই শুকনো লঙ্কাগুলো তেলে দিয়ে দিলাম। দেখো, সবাই একটু দেখতে থাকো। তারপরে লাল লাল করে একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা মজে গেলে এইবারে পিঠটা তুলে দেবো। এই যে পিঠটা দিয়ে দিলাম, মোরলা মাছের পিঠ। একটু ডিম ডিম হয়েছে, ওইটা তুলে দিলাম। এবারে নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা করে নেব। সবাই একটু দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। দেখো, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর কিছু দেবো না, শুধু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কিছু দেবো না। লবণটাও দিতে হবে, লবণটাও দিয়েছি। ওই নাড়তে 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 ভাজা হয়ে যাবে। আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে, তোমরাও খেয়ে দেখতে পারো এইভাবে ভাজা। এই লবণটা দিলাম, খুব সুন্দর লেগেছে। আমি রেসিপিটা করে খেয়েছি তো, তারপর তোমাদের সামনে শেয়ার করছি। খুব সুন্দর লেগেছে। পিঠ ভাজা মানে মৌরলা মাছের পিঠের যে ডিমটা হয়, ওই ডিমটা বার করে নিয়েছি, ওইটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। খুব সুন্দর লেগেছে, তোমরাও খেয়ে দেখতে পারো। দেখো ভাজাটা কত সুন্দর হচ্ছে, কালারটা দেখো কত সুন্দর। এইখানটায় আর কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আমি একটি হয়ে গেছে, একটি পাত্রেই তুলে নিলাম, এখানটায় রেখে দিলাম। টাটা। দেখো, এই যে আমার রেসিপি রেডি।